রাকিব, এখন আমি একটি খামারে রয়েছি নাটোরের হরিশপুর এলাকায়। তো আমাদের নাটোর অঞ্চলে কিন্তু শেষ মুহূর্তের হাটগুলো মোটামুটি রূপে এক প্রকার শেষ। এখন কিছু কিছু অস্থায়ী হাট যেখানে বসানো হয়েছে সেই হাটগুলো দুপুরের পর থেকে লাগছে। তো আমি এখন যে খামারে রয়েছি সেই খামারে 100টি গরু ছিল, সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। মাত্র আর 11টি গরু বাকি রয়েছে, সেই 11টি গরু কিন্তু সবচেয়ে বড় গরু। ছোট গরুগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে। খামারি বলছিলেন যে খাদ্যের দাম বেশি, তারপরে লালন পালনের জন্য যে সমস্ত কৃষক বা রাখাল রাখতে হচ্ছে, তা সব মিলিয়ে খরচ বাদ দিয়ে খুব একটা এবারের গরুর যে বাজার তাতে তাদের পর্তা বা লাভ থাকবে না। তারপরেও যেহেতু তারা খামার করেছেন এবং এটা একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, তারা জ্যোতির মধ্যে আছেন, এর থেকে বাইরেও বেরোতে পারছেন না। তবে এই মানুষের হাতে টাকা না থাকার কারণেই বড় গরু বিক্রি না হওয়ার প্রধানতম কারণ। গরুর যে দাম, বড় গরুর যে দাম ওজন অনুযায়ী বা দেখতে সৌন্দর্য অনুযায়ী সেই দাম কিন্তু বিক্রেতারা বলছেন না, জন্যই বিক্রি হচ্ছে না। অথচ তার অনুপাতে ছোট গরুগুলো কিন্তু খুব চাহিদা এবং সেই অনুপাতে কিন্তু বিক্রিও হয়ে গেছে। আমরা বলছিলাম যে 100টা গরুর মধ্যে কিন্তু 89টি গরুটা এখানে বিক্রি হয়ে গেছে। এবং এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে, এই যে ছোট গরুগুলো রয়েছে যেগুলো, সেই গরুগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে এবং গলায় গরুগুলো বিক্রি হয়ে গেছে এবং সবচেয়ে বড় যে গরুগুলো সেগুলো থেকে গেছে। এই ছিল আসলে মূলত নাটোরের গরু বেচা কেনার খবর। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাখি, প্রথমে বলে রাখি, রাজবাড়িতে যেটি দেখছি ছোট পশুর চাহিদা বেশি, অর্থাৎ 1 থেকে 1.5 লাখ টাকা দামের যে পশুগুলো রয়েছে বাজারে তার চাহিদা কিন্তু বেশি। তবে খামারিদের মধ্যে এখনো কিন্তু হতাশা রয়েছে, কারণ অনেক খামারি কিন্তু এখনো গরু বিক্রি করতে পারেনি। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে একটি ক্ষুদ্র খামার, এই খামারে 4টি গরু রয়েছে, কিন্তু যে খামারির মালিক বলছে যে তারা কিন্তু গত 2 দিন কিন্তু হাটে নিয়েছে এবং হাটে নিয়ে সেই গরু কিন্তু তারা বিক্রি করতে পারেনি, ফলে এই যে গরু কিন্তু এখনো বাড়িতেই রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে যারা ক্রেতা, আমরা গরুর হাটে গিয়ে যেটি দেখেছি, যারা ক্রেতা তারা আসলে বলছে যে এখন পর্যন্ত গরুর দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি এবং তারাও কিন্তু আসলে হাট ঘুরছে এবং তারাও গরু কিন্তু সেই কাঙ্ক্ষিত পশুটি কিন্তু আসলে কিনতে পারছে না। এবং আমরা যে খোঁজটি নিয়েছি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় কিন্তু গরু চাহিদা মিটিয়েও প্রায় 15,000-এর মতো বেশি পশু রয়েছে, গরু এবং ছাগল মিলিয়ে। ফলে যে ধারণাই করা হচ্ছে যে জেলার চাহিদা মিটিয়ে এই গরু কিন্তু পাশের জেলাতেও গিয়েছে এবং বড় যে খামারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে সেই খামারের মালিকরা গরু কিন্তু ঢাকার বিভিন্ন হাটে নিয়েছে, কিন্তু ক্ষুদ্র যে খামারিরা রয়েছে তারা এই যে জেলায় প্রতিদিনই কিন্তু কোরবানি উপলক্ষে যে হাটগুলো বসছে সেই হাটে গরু নিচ্ছে, ছাগল নিচ্ছে। এবং জেলা প্রশাসনের তথ্য মতে আমরা জেনেছি যে জেলায় মোট 19টি পশুর হাট রয়েছে, প্রতিদিনই হাট বসছে। তবে খামারিরা যেটি বলছে যে প্রতি বছর গরুর খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় যে কাঙ্ক্ষিত দাম, সে লাভজনক দামটি এখনো না পাওয়ায় অনেক গরুই এখনো অবিক্রিত রয়েছে। রাকিব।